Good afternoon everyone, welcome to Goa. কেউ কেউ সারপ্রাইজ হয়েছে, কেউ কেউ তো গেস করেই নিয়েছিলে, কিন্তু আমরা কবে আসছি কিভাবে আসছি কিছুই কিন্তু ডিসক্লোজ করিনি। তো আমরা পৌঁছে গেছি আর এটাই আমাদের প্ল্যান ছিল যে আমাদের প্ল্যানটা আমরা ডিসক্লোজ করব না। সুপার এক্সাইটেড। I don't really need a new friend, so spend your time with me. Looking for someone who can play though, wanna hang with me. I'm not really looking for a friend, so spend your time with me. Looking for someone not afraid to give it all to me. Get next to me, get next to me. All that I want is to get next to you, get next to you. Not asking for much, but it feels like আমরা ট্রেন থেকে নামলাম মারগাঁও জাংশন স্টেশনে, আর ওখান থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে এখন যাচ্ছি ক্যান্ডেলএম বিচে। আর নামার পর জানতে পারলাম যে আজকে গোয়াতে অ্যাসেম্বলি ইলেকশন। তো লেটস সি, লাস্ট মিনিট প্ল্যান তো এইসব চোখে আসা হয়নি আর কি। গোয়াতে এসে ফার্স্ট যে কাজটা সবাই করে সেটা হচ্ছে স্কুটার ভাড়া করে। তো আমরাও সেটা ভাড়া নিতেই চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম আমরা গাড়ি নেব, কিন্তু ক্যান্সেল করলাম। গোয়ার ভাইবসটাই পাওয়া যাবে না গাড়িতে চললে। কিন্তু আমার একটা ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যে একটুখানি কালারফুল কিছু নেওয়া যাক। তো দেখো আমরা এই দুটো স্কুটারের মধ্যে একটা নেবো, ইয়েলো না রেড, এটা নিয়ে একটুখানি কনফিউশন আছে, কি নেওয়া যায়। তুমি কি বলছো? আমার তো এটাই এক জায়গায় পছন্দ হয়েছে, রেড। তুমি যেটা বলছো সেটাই হবে। কোনো আছে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা আছে, ম্যাডামের কথা সব এটা একদম ম্যাচিং ম্যাচিং। চলো এইটাই নেওয়া যাক। গোয়াতে এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো সমুদ্র দর্শন হয়নি। মনটা একবারে হুহু করছে। তো ফটাফট এসে দেখো রেডি হয়ে গেছি, মানে একদম বিচ রেডি বলা চলে। সৌরভও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব ক্যান্ডেলএম বিচ। এটা হচ্ছে এই হোটেল থেকে ধরে নাও 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, একদম বিচের কাছে এই হোটেলটা। ওই জন্যই আমরা এই হোটেলটাকেই আর কি কনসিডার করেছিলাম। তো তোমাদেরকে প্রপার্টিটা দেখাবো, তার আগে তোমাদেরকে বলি এই রুমটা না বিশাল বড়। আমরা এসে বলছি মানে কী করবো, মানে এত বড় একটা রুম নিয়ে আমরা কী করব, বিশাল বড়, দেখে নাও। তো যাই হোক, একটুখানি ভিন্টেজ লুক আছে না, কটেজ টাইপের এটা, বুঝলে তো। তো তোমাদেরকে প্রপার্টিটাও দেখাবো, আর আমার ড্রেসটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি না ঘষে ঘষে সানস্ক্রিন মাখলাম, এখানে রিস্ক নেওয়া যাবে না। দেখো এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই রুমটাতে আমরা স্টে করেছি। এই হোটেলটা না একদম কোজি কোজি শান্ত, একটা হোমস্টে ফিল আছে। আর আগেই বলেছি বিশাল বড়, মোটামুটি এখানে আমরা পিকনিক করতে পারবো, ক্রিকেট খেলতে পারবো মনে হচ্ছে আমার। আর একটু ভিন্টেজ লুক আছে, বুঝতেই পারছো, মানে ঝাড় ফাড়গুলো একটুখানি ওই রকম স্টাইলে, আর উডেন ফিনিশে সব কিছু। সেই আগেকার দিনে ওই কড়ি বর্গা হতো না, সেই রকম। দেখো ওপরটা এরকম লম্বা লম্বা ফ্যান। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই প্রপার্টিটা। আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পুল আছে, গার্ডেন আছে আমাদের এই মানে জানলা দিয়ে দেখতে পাওয়া যায়। আর এই সিটিংটাও কিন্তু খুব সুন্দর। না, একটা জিনিস বুঝতে পারছি, এই প্রপার্টিটা কিন্তু বেশ কালারফুল, আর এখানে আমার মাথার ঘাম পায়ে পড়বে ছবি তুলে তুলে। এক্স্যাক্টলি, চলো বেরোনো যাক। আমাদের পুনে থেকে মারগাঁও যাওয়ার ট্রেন মোটামুটি 6 ঘন্টা মতো লেট। প্রত্যেকবারই যখন ভাবি যে ট্রেনে ট্রাভেল করব প্রচুর এনজয় করব, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে তার যে প্রথাটা আছে লেট করার, সেটা তো করবেই, আর আমাদের এনজয়মেন্টটাকে আরও বাড়িয়ে দেয়। এত আমি এনজয় করছি না ট্রেনে বসে বসে। 6 ঘন্টা ট্রেন লেট করেছিও, দারুণ মজা হচ্ছে। 2022-এ দাঁড়িয়েও যে এই ঘটনাটা ঘটতে পারে, এটা সত্যি কিন্তু কমেন্ডেবল। তুরি, আমাদের ট্রেনটা কিন্তু 6 ঘন্টা লেট করেনি, আমাদের ট্রেনটা লেট করেছে 8.5 ঘন্টা। ভোর 5টার সময় ট্রেনটা ঢোকার কথা ছিল, কিন্তু আমরা আসলাম 1:30টার সময়। মানে কি আর বলবো, মুড ফুড পুরো অফ হয়ে গেছিলো। তোমাদেরকে একটা ছোট্ট পার্ট শুধু আমি দেখালাম, কিন্তু এখানে আসার পরে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। এই ক্যান্ডেলএম বিচটা কিন্তু খুব ভালো আর খুব পপুলারও মনে হচ্ছে। অনেক ভিড় আছে, কিন্তু সবাই সানসেট দেখতে এসছে। তবে আমাদের পেটে কিন্তু এখন ছুঁচো দৌড়চ্ছে। এক্স্যাক্টলি, সানসেট তো দূরের কথা, আমাদের পেটে পুরো সেট হয়ে গেছে। সকাল থেকে সে অর্থে কিছু খাওয়াই হয়নি, শুধু ব্রেকফাস্ট করেছি।
gravity of my heart. তো তোমাদেরকে আমাদের প্ল্যানটা বলে দিন। নেক্সট দুটো দিন কিন্তু আমাদের ঠিকানা হতে চলেছে গোয়ার ক্যান্ডেলিম বিচ। তো আমরা নর্থ গোয়াই চুজ করেছি স্টে করার জন্য, বিকজ এখানে চেহেল পেহেলটা অবশ্যই অনেকটাই বেশি সাউথ গোয়া থেকে। আর সৌমি যেহেতু এবার প্রথমবার গোয়া আসছে, তাই আমি ঠিক গোয়ার ভাইবটাকে ওকে ট্রান্সফার করতে চাইছি। তুমি কতবার এসেছো? আমি গুনে শেষ করতে পারবো না, 8-9 বার এসেছি। মানে আমাদের বন্ধুদের সাথে প্ল্যান হলো, রাত্রিবেলা বেরিয়ে পড়লাম বাসে করে, টিকিট কোনো ব্যাপারই নেই। ফোন করছি এই উইকেন্ডে ভাবছি গোয়া যাও, এই উইকেন্ডে ভাবছি গোয়া যাও, মানে অফিসে মিথ্যে মিথ্যে কথা বলে চলে এসেছি, এরকম অনেক হয়েছে। বাট এবার তো সেভাবে আসা সম্ভব ছিল না, তো তৎকালে টিকিট বুক করে আসতে হয়েছে। যেটা ফ্লাইটে বিভৎস ভাড়া ছিল, অ্যাফোর্ড করতে পারিনি সত্যি কথা বলতে। বাসের জার্নিটা যে কতটা হেক্টিক হয় সেটা আমার এক্সপিরিয়েন্স আছে, তো সেই কারণেই ট্রেনে তৎকালে টিকিট কেটে চলে আসে। Hard working every day. I'm stressed out 24/7, babe. No time outs. Wish we could fly away. আমার চিকেন সিজলার কিন্তু এসে গেছে, বাট সৌমির পিজা এখনো আসেনি। আর আমার থেকে চুরি করে দেখো ফ্রাইজ খাচ্ছে, ভেরি ব্যাড। কি খিদে পেয়ে গেছে আমার, সাংঘাতিক খিদে পেয়েছে। আমরা ভাবছি আজকে এই ক্যান্ডেলিম বিচ থেকে এই সানসেটটাও দেখবো, তো এখন দেখছি না ভিড় হয়ে যাচ্ছে কিন্তু বিশাল, সবাই মনে হয় এই সানসেট দেখতেই আসছে। তো ভাইবসটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সৌরভের যদিও দেখো খাওয়া অলমোস্ট হয়ে গেছে, আমি এখনো খাবার পাইনি, পেটে খিদে আর বলছি এনজয় করছি খুব। হাওয়া খাচ্ছ, আবার কি হাওয়া খেলেই পেট ভরবে? খিদে পেলে হাওয়া খেতে হয়, তাই না? হাওয়া খেয়েই পেট ভরাচ্ছে। You and I go to our favorite place. Oh yeah, yeah. Make special memories together. I'll be your company. খাওয়া দাওয়া সেরে পেটও শান্ত, মনও শান্ত। আমি না শুনেছিলাম গোয়ার একটা অন্যরকম ভাইবস আছে, সেটা কিন্তু আমি সত্যিই ফিল করতে পারছি। আমরা কিন্তু দারুণ সানসেটটা এনজয় করলাম। আমরা একটা শ্যাক নিয়ে নিয়েছি, 200 টাকা করে ভাড়া, আনলিমিটেড টাইমের জন্য। পেছনে একটা হালকা মিউজিক বাজছে, ফুরফুরে হাওয়া, সামনে এরকম সানসেট, আর কি চাই? দারুণ লাগছে সত্যি। আর ক্যান্ডেলিম বিচে কিন্তু দেখছি বেশ ভালো ভিড় আছে। আমি আগে জানতাম ক্যালাঙ্গুটার বাগাতে ভিড় থাকে, ক্যান্ডেলিমটা হয়তো একটু ফাঁকা ফাঁকা, বাট আমার মিথ্যা হয়ে গেল। দেখো বেশ ভিড় আছে। আর দেখো বিচে ঘুরতে আসলে এটা কিন্তু বোনাস। Fly away. You and me go to our favorite place. Feeling the sun on my face. হোটেলে ফিরে স্নান টান সেরে আমি একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। কালকে বুঝতেই পারছো ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে 14th আমাদের কি প্ল্যান, তো বুঝতেই পারছো আমাদের কি প্ল্যান হয়েছে। আমরা পুরো তৎকালে টিকিট কেটে চলে এসেছি 14 তারিখটা এখানে কাটাবো বলে গোয়ায়। তো এখন আমরা যাবো হচ্ছে কি ডিনার ডেটে, আলাদা করে প্ল্যান করা আছে এটা আর কি। তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে এবার আমরা ড্রাইভ করে গোয়ায় আসবো, মানে পুনে থেকে গোয়া এই লং ড্রাইভটা অনেকেই করে থাকে, বাট এবারটা ছেড়ে দিলাম, ঠিক ভরসা পেলাম না। না সৌরভ দেখো তোমরাও দেখেছো 2-2.5 মাসই হলো আর কি গাড়ি চালাচ্ছে, তো আমাদের ব্যাপারটা একটু ডাইসি মনে হয়েছে। তো ছিল না, সেই কারণে বললাম এবারটা ছেড়ে দাও, ঠিক আছে। বাট এখানে এসে মনে হচ্ছে নিয়ে আসতেই হতো। আর গোয়ার রাস্তাঘাটও খুব দারুণ দারুণ, যতটা দেখেছি ততটাই দারুণ লেগেছে। সাউথ গোয়া থেকে আমরা মারগাঁও থেকে যখন এখানে আসলাম, সকালে আমি বিচ রেডি হয়েছিলাম, আর এখন দেখো আমি একদম ডিনারের জন্য রেডি। ব্ল্যাক কালারের ড্রেসটা আমি উদ্বোধন করলাম, অনেকদিন আগের কেনা। তো আমি ভ্যালেন্টাইন্স ডের জন্য এই ড্রেসটাই চুজ করেছিলাম, আর আমার দেখা দেখি একজন ব্ল্যাক কালারের শার্ট নিয়ে এসেছে। দেখে নাও, এটা হচ্ছে কি আমার আউটফিট অফ দ্য ডে, ব্ল্যাক কালারের একটা শার্ট আর স্কাই ব্লু কালারের একটা প্যান্ট, আর সেই লোফার্সটা যেটা সৌমি আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল। তো আমরা দুজনেই একদম রেডি, আর দেরি করে লাভ নেই। চলো 9টার সময় আমরা টেবিল বুক করেছি পার্কে। পার্কের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো চলো, এই যে বক বক করতে করতে ডিনারটা মিস হয়ে যাবে। একে তো সাজতে সাজতে পাগড়ি বাঁধতে বাঁধতে মানে চাকরি গেছে, আর এবার দেখো কথা বলতে বলতে ডিনারটাই যাবে। না না চলো চলো, এই শুটা ভালো লাগছে না এটার সাথে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, চলো। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what you do. Hold my hand, could you hold my hand, look me in the eyes. আমাদের ডিনারের কাউচ চেয়ারটা কিন্তু জাস্ট অসাম, আর এখানে চলছে লাইভ মিউজিক, তো ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে। আর এটাই হচ্ছে গিয়ে জাস্ট কালাঙ্গুট বিচ আর সি, মানে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আজকে আমরা ডিনার করবো। You and me, yeah, that's all I need, and I'll be
alright. I'll be right here. I swear that I'll stay here with you. Hold me close. এই ডিশটা দেখো কি সুন্দর, এটা হচ্ছে গিয়ে ফেটা চিজ ইন ওয়াটারমেলন, আর দিয়েছে এমন সুন্দর করে, এটা শেলের মধ্যে, আমার তো খেতেই ইচ্ছে করছে না। আমি অলরেডি খেয়ে ফেলেছি দেখো। আমাকে সৌমি বলছে খাও খাও, খুব সুন্দর খেতে, বাট আমার খেতে মায়া হচ্ছে। সত্যি বলতে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু আজকে অসাধারণ কাটছে, মানে সমুদ্রের গর্জন শুনতে শুনতে, লাইভ মিউজিক শুনতে শুনতে, এত ভালো ভালো খাবার আমরা এনজয় করছি। সত্যি খুব ভালো লাগছে, রিমার্কেবল হয়ে থাকলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে। Give me all your love, oh, 'cause I want you. তখন থেকে আমরা যা খেয়ে চলেছি না, পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। তাও এই প্লেটটা কিন্তু আমার। এসাদের ভাগ হবে না, এসাদের ভাগ হবে না। কি সুন্দর করে দিয়েছে দেখো। এটা একটা রেড ভেলভেট মাফিন, এটা একটা টার্ট আছে দেখছি, এটা মনে হয় চকলেট চকলেট, মুস, হ্যাঁ। আর এটা একটা স্ট্রবেরি কেক। চারটে খাবে একসাথে? কোনটা দিয়ে শুরু করি ভাবছি। টার্ট দিয়ে শুরু করবে নাকি? খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। আমরা প্রথমে পার্কে রুম বুক করতে চাইছিলাম, তারপরে সবার যা রিভিউ পেলাম তাতে সবাই বলেছে যে রুমগুলো ভীষণ ছোট ছোট, কিন্তু প্রত্যেকে বলেছে এখানে এসে লাঞ্চ বা ডিনার করার জন্য, কারণ অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালাঙ্গুট বিচ, বিচের ঠিক গায়ে হচ্ছে এই হোটেলটা। তো খাওয়া দাওয়া তো অসাধারণ ছিলই, আর তার সাথে সাথে আমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটাও খুব ভালোভাবে স্পেশালভাবে আর কি সেলিব্রেট করলাম। আর কি সুন্দর প্রেজেন্ট করেছিল না, প্রত্যেকটা খাবার এত সুন্দর করে প্রেজেন্ট করেছিল। টেস্ট তো ঠিক আছে, খুবই ভালো ছিল, প্রেজেন্টেশনটা খুব ভালো, আর অ্যাম্বিয়েন্সটা এরকম সমুদ্রের গর্জনটা শোনা যাচ্ছে, তার সাথে সাথে খাওয়াচ্ছে, আর কি চাই গোয়াতে এসে। খুব ভালো লাগলো। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করব। যদি ভালো লাগে তোমাদের, আর আজকে সারপ্রাইজটা তোমাদের যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে, পুরো ঠাসা প্রোগ্রাম, যেহেতু ঠাসা আজকে program। ডেটা একটু শর্ট হয়ে গেছে আমাদের রেলের জন্য, তাই কালকে কিন্তু পুরো ঠাসা প্রোগ্রাম, তাই কালকের ব্লগটা কিন্তু চেক করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা। টাটা।